এটা হচ্ছে একটা শোকেস, এটা কিন্তু তিনটা পার্ট এবং ভেতরে অনেক কিছু রাখতে অনেক জায়গা আছে ভিতরে। এগুলো আবার এগুলো কিন্তু সবগুলা কিন্তু খুবই মুভেবল। এগুলো কাঠের না, এগুলো হচ্ছে সবই অ্যালুমিনিয়াম এবং এগুলো সবগুলা কিন্তু 100% ওয়াটারপ্রুফ অ্যালুমিনিয়াম। আর ভেতরে যে অ্যাকসেসরিজ গুলো এটা হচ্ছে এসএস এর। এগুলো তো জং মরিচা ধরবে না, কিছু ধরবে না। এগুলো হচ্ছে ম্যাগনেটে টেস্ট করে নিবে। অল্প জায়গার ভিতরে একটা যদি থাকে একটা কিচেনে সব ধরনের ড্রাই আইটেম আছে, সুন্দরভাবে এটার ভিতরে রাখতে পারবে। এলিভেটেড বাস্কেট, এটা হচ্ছে টোটালি হাইড্রোলিক সিস্টেম। এই দেখেন ওরে সেই। আচ্ছা, ভেতরে অনেক সময় অনেকেই নাকি বলে যে এরকম ক্যাবিনেট বানালে তেলাপোকা কিটকিটি অনেকে চলে যায়। কিছু হবে না, আমাদের এটাতে তেলাপোকাও ঢুকবে না। আমাদের ডিজাইনার আছে, উনি বাসায় যাবে, যাওয়ার পর স্পেস দেখবে, দেখে মেজারমেন্ট নিবে, মেজারমেন্ট নেওয়ার পরে উনি অর্ডার করে দিলে আমাদের এখান থেকে রেডি হবে, ওনার এখানে নিয়ে ফিটিং করে দেওয়া হবে। আজকে আমরা চলে আসছি আপনাদেরকে দেখাবো কিচেন ক্যাবিনেট। আপনার কিচেনটাকে কিভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন অ্যালুমিনিয়াম দিয়ে। অ্যালুমিনিয়াম ফার্নিচার, প্রিমা অ্যালুমিনিয়াম ফার্নিচারে আজকে আমরা চলে আসছি। আজকে দেখাবো আপনাদেরকে আপনার বাসা এবং আপনার কিচেন সব জায়গাতে আপনি কিভাবে অ্যালুমিনিয়ামের ফার্নিচার ইউজ করতে পারেন। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে সোহাগ ভাই রয়েছেন এবং সোহাগ ভাইয়ের মাধ্যমে আমরা জানবো বিস্তারিত কিভাবে আমাদের বাসায় একটা সুন্দর করে কিচেনটাকে সাজাতে পারি। অনেক সময় আমরা কিচেনে কিন্তু বোর্ড দিয়ে ইন্টেরিয়র করতে চাই, ক্যাবিনেট গুলো বোর্ড দিয়ে করতে চাই, বোর্ড অনেক সময় নষ্ট হয়ে যায়। অনেক সময় বোর্ড 100% নষ্ট হয়। আমি আপনার বিষয়টা এক্সপ্লেইন করি। এক্স্যাক্টলি। যেমন হচ্ছে অনেক ধরনের ম্যাটেরিয়াল বাংলাদেশে পাওয়া যায়, বিশেষ করে বোর্ড আছে, বোর্ডের ভিতরে অনেকগুলো কোয়ালিটি হয়। এইচপিএল আছে, দেন হচ্ছে এইচডিএফ আছে, এমডিএফ আছে, অনেক ধরনের বোর্ড হয়। বাট কোনো বোর্ডই কিন্তু আপনার হচ্ছে ওয়াটারপ্রুফ হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিচেনের সব থেকে মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি ব্যবহার হয় কিচেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর যদি পানি লাগে, যখন পানি লাগবে, এবং কিচেনে কাজ করতে গেলে কেউ এটা ঠেকায় রাখতে পারবে না যে কিচেনে পানি ক্যাবিনেটের পানি লাগবে না। পানি 100% লাগবে। এবং যদি বোর্ড বা ওয়াটারপ্রুফ কোনো ম্যাটেরিয়াল বাদে যদি ওই ক্যাবিনেটটা হয়, সেটা কখনোই সেটা থাকবে না। এবং বোর্ডের ভিতরে আরো সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ঘুণে ধরা, উই পোকা ধরা। আপনি যেমন হচ্ছে দেখবেন বাহিরের অংশটা একদম পরিষ্কার, বাট ভিতরে এরকম চাপ দিবেন, আঙ্গুল ঢুকে যাচ্ছে, ভিতর থেকে হচ্ছে ওটা খেয়ে নষ্ট হয়ে গেছে। এরকম অনেক অভিজ্ঞতা আমাদের আছে। আমরা অনেক রিনোভেশন কাজ করছি এরকম, যে বাহির থেকে সবকিছু চকচকা, বাট ভিতরে হচ্ছে সব ড্যামেজ হয়ে গেছে। বেশি দিন করে নাই, এমনও আছে যে 2 বছর 3 বছর আগে করছে, হয়তো তারা জানতো না অ্যালুমিনিয়াম সম্পর্কে বা এই ম্যাটেরিয়াল সম্পর্কে, জানে না জানার কারণে ওটা দিয়ে করছে। করার পরে 2-3 বছর পরেই হচ্ছে খুব পেশাগার অবস্থা, ওটা ইউজ করতে পারে না, রান্না করে যেতে পারে না, এরকম একটা অবস্থা। দেখা যায় যে সে হয়তো রান্নাঘর এবং বাসা সে হয়তো 4-5 লাখ টাকা খরচ করে ফেলছে, কিন্তু এটা দেখা যায় 2-1 বছরের মধ্যে কি একেবারে উই পোকায় খেয়ে গেছে। হ্যাঁ, তারপর ওটা ভেঙে নতুন করে করাইছে। এরকম অনেক কাজ আমরা করছি, আমাদের কাছে এরকম অভিজ্ঞতা অনেক আছে। আমাদের এটাতে সব থেকে বেস্ট যে সুবিধাটা হচ্ছে, সব থেকে বড় সুবিধা সেটা হচ্ছে এটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ। এটা একবার ইনস্টলেশন করার পরে ধরবে না। এটা একবার ইনস্টলেশন করার পরে আর বাকি জীবনে এই চিন্তা করতে হবে না যে আমার এটা চেঞ্জ করা দরকার আছে। এটা নষ্ট হওয়ার কোনো কিছু, আজীবন গ্যারান্টি, আজীবন গ্যারান্টি, আজীবন এটা ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং এটা কিন্তু কালার করার কোনো ঝামেলা নেই। আচ্ছা আচ্ছা, কালার করাই থাকে। আর একটা বড় বেনিফিট হচ্ছে এটা কিন্তু কালার করার কোনো ঝামেলা নাই। যেমন যদি আপনি কাঠের করে, বুটের থেকে কাঠের যদি আপনি করে, সবগুলো কিন্তু রং করতে হবে। আপনি তৈরি করার পরে বক্স বা পাল্লা যেটাই করেন নাকি, করার পরে আপনার কালার করতে হবে এটাতে। কিছুদিন পরে দেখবেন কালারটা ডিসকালার হয়ে গেছে, কালার নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। আর এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো কালার নেই, কারণ এটা জন্মগত কালার, যেটা এটা হয়ে এরকম এই কালারটা হয়েই আসছে। এটার উপরে আলাদা করে কালার করার এখানে কোনো কিছু নাই। ওকে, তো দর্শক, লক্ষ টাকা খরচ করে যারা আপনারা কিচেনটাকে সুন্দর করে সাজাতে চান, আজকে আমরা চলে আসি, আপনাদেরকে দেখাবো অ্যালুমিনিয়াম ফার্নিচারের, অ্যালুমিনিয়াম শীটের অনেক ধরনের কিচেন ক্যাবিনেট কিভাবে আপনারা বানাতে পারবেন, এবং প্রিমিয়াম অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে। সবাই একটা একটা করে আপনি আমাদেরকে একটু বুঝিয়ে। আমি বলি, আমাদের হচ্ছে এগুলো আসলে বেসিক্যালি আমরা কাজ করি হচ্ছে স্কোয়ার ফিট হিসেবে। হ্যাঁ, 2টা ক্যাটাগরিতে কাজ হয়। ওকে, একটা হচ্ছে যদি এরকম স্ল্যাব করা থাকে, যে স্ল্যাব আছে, বেশিরভাগ কিচেনে এরকম স্ল্যাব থাকে। স্ল্যাব করা থাকলে আমরা এরকম ফ্রন্ট সাইডে পাল্লা করি, ফ্রেম করে ফ্রেমের সাথে পাল্লা করে দিই। আমাদের অনেক কালার আছে, আমি কালারটা দেখাচ্ছি। বাট হচ্ছে এরকম হচ্ছে আমরা পাল্লা করে দিই। পাল্লার জন্য 1400 টাকা পার স্কোয়ার ফিট। পাল্লার জন্য এরকম স্ল্যাব করা থাকবে, সেম স্ল্যাব যদি উপরেও থাকে সেম প্রাইস, অর্থাৎ যেখানে স্ল্যাব করা আছে স্ল্যাবের ফ্রন্ট সাইডে পাল্লা হবে, পাল্লার জন্য 1400 টাকা পার স্কোয়ার ফিট। আচ্ছা, আর যদি স্ল্যাব করা না থাকে, ফাঁকা ওয়াল থাকে, তখন যেরকম কমপ্লিট বক্স বসে, যেমন এটা বক্স বানাইতে হয়, আপনাদের বক্স বানাইতে হয়, বক্স এখানে বসে। আচ্ছা, সেটা উপরে হোক আর নিচে হোক, যদি স্ল্যাব করা না থাকে সেক্ষেত্রে 2400 টাকা পার স্কোয়ার ফিট। আচ্ছা, 1000 টাকা বাড়ে, 1000 টাকা বাড়ে স্কোয়ার ফিটে, বক্স এবং পাল্লার ভিতরে। আর
কিছু অ্যাকসেসরিজ আছে, আমি এখান থেকে দেখাই। অ্যাকসেসরিজ গুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রাইস আছে, প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস। আর এটা ডিপেন্ড করে হচ্ছে আমরা এই বক্স গুলো কিন্তু কাস্টমাইজড হয়। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, কাস্টমার এই জিনিস আসলে কনফিউশনে থাকে অনেক সময়, এটা আমাদের প্রশ্নও করছে অনেকজন যে এটা আসলে ছোট বড় করার অপশন আছে কিনা, কিন্তু এটা কোনো ছোট বড় করার অপশন নাই। এটা যে সাইজটা হয় ওই সাইজটাই, এটা যদি স্পেস অনুযায়ী হয় সেক্ষেত্রে আমরা ইনস্টলেশন করতে পারবো ভিতরে, আর যদি না হয় তাহলে এটা করতে পারবো না। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস আছে। যেমন এটা হচ্ছে 6 লেয়ার বলি আমরা টল ইউনিট, এটা 12টা লেয়ার আছে। এটা হচ্ছে বাইরের অংশ, সেটা হচ্ছে ভিতরের অংশ। আচ্ছা, এটা কিন্তু আপনার ওয়াও, তার মানে হচ্ছে বাইরে আপনারা এখানে দিচ্ছেন হচ্ছে অ্যালুমিনিয়াম, আর ভেতরে যে অ্যাকসেসরিজ গুলো দিচ্ছেন এটা হচ্ছে এসএসএর। এগুলো তো জং মরিচা ধরবে না, কিছু ধরবে না, এগুলো হচ্ছে ম্যাগনেটের টেস্ট করে নিবে। বাহ, যদি ম্যাগনেটে ধরে তাহলে এটা হচ্ছে আমাদের কাছে নিবে না। আচ্ছা, আমরা তো 100% এসএস এবং এগুলোর গ্যারান্টি আছে। ওকে, এগুলো সবগুলাই কিন্তু মুভেবল। আচ্ছা, এই যে দেখেন লাগানো যাবে অল্প জায়গার ভিতরে, একটা যদি থাকে একটা কিচেনে সব ধরনের ড্রাই আইটেম আছে, সুন্দরভাবে এটার ভিতরে রাখতে পারবে। এটা প্রাইস হচ্ছে 45,000 টাকা, 45,000 ভিতরের অ্যাকসেসরিজটা। ওকে, চমৎকার। এরপর আমরা এই যে ক্যাবিনেট গুলো দেখাচ্ছি উপরে, এই যে বাস্কেট, এলিভেটেড বাস্কেট, এটা হচ্ছে টোটালি হাইড্রোলিক সিস্টেম। এই দেখেন, ওরে সেই, মানে ধরেন অনেক উপরে হাত যাচ্ছে না। হ্যাঁ, কষ্ট করে অত দূর থেকে এটা ব্যবহার করার কোনো দরকার নেই। হাত দিয়ে টান দেবে, নিচে চলে আসবে, সুন্দরভাবে সবকিছু রাখবে, ছেড়ে দিবে, অটো চলে যাবে। ওরে সেই, আল্লাহ বন্ধ করে দিয়েছে, ভিতরে বন্ধ, এবং সবগুলাই কিন্তু সফট ক্লোজ। আচ্ছা, ভেতরে অনেক সময় অনেকেই নাকি বলে যে এরকম ক্যাবিনেট বানালে তেলাপোকা কিটকিটি অনেকে চলে যায়। কিছু হবে না, আমাদের এটাতে তেলাপোকাও ঢুকবে না। তাই? হ্যাঁ, আচ্ছা, তেলাপোকাও ঢুকবে না। এটা যদি পাল্লা খোলা অবস্থায় থাকে তাহলে এটার ভিতরে তেলাপোকা যাবে, কিন্তু তেলাপোকা এর ভিতরে স্টে করবে না, তেলাপোকা অটোমেটিকলি বের হয়ে আসবে। হ্যাঁ, এটা এরকম ম্যাটেরিয়াল দিয়ে করা, এবং এটা যখন তৈরি হয় তখন হচ্ছে ওই এত দেওয়া আছে এটাতে। আচ্ছা, এটা আছে একটা প্লেট স্ট্যান্ড, এখানে প্লেট টেট রাখার, এখানে একটা ট্রে আছে, ট্রে বের করে পানি ফেলার জন্য। হ্যাঁ, অনেক সময় প্লেট রেখে দিলে পানি ঝরতে পারে। হ্যাঁ, এটা আমরা সিঙ্কের পাশে দিয়ে থাকি, কারণ প্লেট ভিজা প্লেট গুলো এখানে রাখছে, পানিটা তো নিচে পড়বে। আচ্ছা, চক ভাই একটু অ্যাড্রেসটা মাঝখান দিয়ে আপনাদের একটু জেনে নিই। আমাদের এটা হচ্ছে H90 এয়ারপোর্ট রোড, কাকলি, বনানী, ঢাকা। অর্থাৎ যদি মহাখালীর দিক থেকে আসে তাহলে সৈনিক ক্লাবের ফুটওভার ব্রিজ পার হয়ে 5টা-6টা বিল্ডিং পরেই একদম মেইন রোডের উপরে। আর যদি বনানীর দিক থেকে কেউ আসে তাহলে বনানীর থেকে আসার পরেও সৈনিক ক্লাবের আগে, অর্থাৎ একদম মাঝামাঝি স্থানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তার মানে সরাসরি কেউ যদি এসে যোগাযোগ করে আপনাদের এই ঠিকানায় আসবে? হ্যাঁ, আমাদের এই ঠিকানায় আসবে। আর যদি কেউ ঢাকার বাইরে থেকে ফোন দিয়ে বলে যে ভাই আমাদের কিচেনটাকে আমি ক্যাবিনেট করে নিতে চাই আপনাদের মাধ্যমে, সেক্ষেত্রে উনি আসবে না, আপনারা কিভাবে তার সাথে? আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমাদের লোক আছে, আমাদের ডিজাইনার আছে, উনি বাসায় যাবে, যাওয়ার পর স্পেস দেখবে, দেখে মেজারমেন্ট নিবে, মেজারমেন্ট নেওয়ার পরে উনি অর্ডার করে দিলে আমাদের এখান থেকে রেডি হবে, ওনার এখানে নিয়ে ফিটিং করে দেওয়া হবে। আচ্ছা, আপনাদের ফ্যাক্টরিতে এটা রেডি হয়? আমাদের ফ্যাক্টরিতে রেডি হবে। আমাদের সাইডে কোনো কাজ থাকে, সাইডে জাস্ট কাজ থাকে শুধু ইনস্টলেশন করার জন্য যে টাইমটুকু দরকার, এটা বাকি কাটাকাটি এবং ফিটিং সবকিছু এখান থেকে হয়ে রেডি হয়ে যায়। ও, ডেলিভারি। দারুণ। মানে আপনারা হচ্ছে কোনো গাড়ি করে অথবা পিকআপে করে পাঠান? হ্যাঁ, পাঠানোর পরে ওখানে গিয়ে ইনস্টলেশন করে। আচ্ছা, ওকে। তারপরে এইগুলা তো আসলে জাস্ট পাল্লা দেওয়া আছে, এগুলো এবং দেখেন বিভিন্ন কালার আছে। এই যে প্রোফাইল গুলো, এই যে সাইডে যেগুলো বলে এটারে, তাই না? এইগুলো আসলে কি কালার হয় ভিন্ন ভিন্ন না? এগুলো হচ্ছে 8টা কালার আছে। তারপরে কালারগুলো আপনাকে ক্লিয়ার করে দেই। যেমন এইখানে দেখান, এটা হচ্ছে অ্যাসেস কালার। আচ্ছা, একটা কালার। এটা হচ্ছে হোয়াইট কালার, সিলভার কালার, ওকে, গ্রে কালার বা অ্যাশ কালার। এটা হচ্ছে উডেন কালারের ভিতরে একটু ডিপ কালার। আচ্ছা, এটা উডেন কালারের লাইট কালার। ওকে, এটাও তো হোয়াইট কালার দেখালাম, ব্ল্যাক কালার, গোল্ডেন কালার। আচ্ছা, আমাদের হচ্ছে 8টা হচ্ছে স্ট্রাকচারের কালার হয়, মানে সাইডের যে বর্ডারটা আছে, বর্ডারের ভিতরে 8টা কালার হয়। এবং বর্ডারের ভিতরে আমাদের ডিফারেন্স আছে, যেমন এটা হচ্ছে একদম স্লিম প্রোফাইল দিয়ে করা, হ্যাঁ, চার থেকে স্লিম করা, বাট এটার বর্ডারটা হচ্ছে ভিতরের অংশ, বাইরে কিন্তু কোনো বর্ডার নাই, বাইরে থেকে জাস্ট এই অংশটাই দেখা যাচ্ছে। তারপর এক্সট্রা হ্যান্ডেল দেওয়া আছে। আবার এটার কিন্তু চারদিকে মোটা বর্ডার, হ্যাঁ, সেম জানেন, ভিতরে এবং বাইরে এটা কিন্তু চারদিকেই মোটা বর্ডার। এটাও কেউ চালিয়ে নিতে পারবে, এটাও নিতে পারবে। এবং এটার ভিতরে যদি কেউ চায় আমি এই হ্যান্ডেলটা চাচ্ছি না, হ্যাঁ, জাস্ট এরকমই থাকবে, বাট আমি হ্যান্ডেল লেস চাচ্ছি, তাহলে এরকম সুদা হ্যান্ডেল ছাড়াও আছে, আবার প্রোফাইল হ্যান্ডেলও আছে। এটা 3 দিকে বর্ডার দেওয়া, বাট এটাই হচ্ছে হ্যান্ডেল, এই প্রোফাইলটাই হ্যান্ডেল। ওকে, সুন্দর। আবার ভিতরে যে শীটগুলো আছে এগুলো কিন্তু ম্যাচিং করা কালার আছে, যেমন গোল্ডেনের সাথে গোল্ডেন, হোয়াইটের সাথে হোয়াইট, আবার কন্ট্রাস্ট করেও নিতে পারে। যদি কেউ চায় ডিফারেন্ট কালার, যেমন এটা হোয়াইটের সাথে আমি ব্ল্যাক কালার দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ব্রোঞ্জ কালার দেওয়া আছে। আচ্ছা,
এটা হচ্ছে গ্রে সাথে গ্রে দেওয়া আছে। এগুলা শীটের আমাদের 100 কালার আছে। ওরে বাবা, তাই নাকি? 100+ কালার আছে। কেউ যদি চাই সেম কালার নিবে সেম কালার নিতে পারে, কেউ যদি চাই বর্ডার এক কালার এবং ভিতরে শীটটা আরেক কালার, ওটার অপশনও কিন্তু আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এই তো গেল হচ্ছে কিচেনের ব্যাপারটা না, কিচেনের মোটামুটি এগুলো নিচে। হ্যাঁ, আমি এগুলো দেখাই। যেমন এখানে একটা কাটলারি আছে, ড্রয়ার ভিতরে যে কাটলারি দেওয়া আছে চামচ টামচ রাখার জন্য। আচ্ছা, তারপরে এখানে এগুলো কিন্তু দর্শক পৃথক পৃথক প্রাইস আছে, আপনারা জেনে নেবেন প্রয়োজনে। আমরা সবকিছু আসলে ভিডিওতে আসলে বলা কঠিন, আপনারা ফোন করে জেনে নেবেন। এখানে দেখেন অনেক সুন্দর একটা এটা হচ্ছে বোতল রাখার, বোতল র্যাক, বোতল রাখার জন্য। তেলের বোতল থেকে শুরু করে যে বোতলগুলো হয় সবগুলো রাখতে পারবে এখানে। এখানে আরেকটা কাটলারি আছে, ছুরি চামচ সব রাখার জন্য। দারুণ। এখানে আছে ঝুড়ি, এটা হচ্ছে আলু পেঁয়াজ টিয়াজ। এটা অনেকটা ইয়ার মতো না, হাইড্রোলিক সিস্টেম, মানে এটা একবারে কিন্তু মানে টান খাবে না, এটা বের হয়ে আসবে, আবার হচ্ছে আপনি ছেড়ে দিবেন, আস্তে করে চলে যাবে। সুন্দর। তারপরে এখানে আছে ম্যাজিক কর্নার। হ্যাঁ, এই যে ম্যাজিক কর্নার কিন্তু আসলে খুব ম্যাজিকের মতোই। হ্যাঁ, কিন্তু দেখেন একদম কর্নারে অনেক সময় হাত যায় না মানুষের, কোনোভাবেই অত দূর পর্যন্ত হাত দেওয়া পসিবল না। যদি দিতে হয় এখানে বসে দেন, হাত দিতে গেলে অনেক কষ্ট, বাট একদম ইজিলি ইউজ করতে পারছে, একদম হাতের কাছে চলে আসে। দেখেন আপনি এখানে দাঁড়ায় একদম হাতের কাছে কিছু রাখছেন। এখানে আছে ডাস্টবিন, এগুলো হচ্ছে ডাস্টবিন। হ্যাঁ, সবগুলো উঠায় আপনারা হচ্ছে পরিষ্কার করতে পারবে। তো এই হচ্ছে কিচেন ক্যাবিনেট আমরা দেখিয়ে দিলাম। এখন আমরা দেখাবো হচ্ছে ফার্নিচার গুলা। কেউ যদি চাই তার বেডরুমের জন্য সুন্দর সুন্দর ফার্নিচার করে নিতে, আমরা সবকিছুই করি। মানে ঘরের ওয়াল ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, শোকেস, আলমিরা, টেবিল সবকিছুই আমাদের ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম, এবং সবগুলার কিন্তু শুধু আমাদের কালারটা ডিফারেন্ট। আমি বললাম শুরু থেকে যে আমাদের এই যে মানে স্ট্রাকচার গুলো আছে, মেটেরিয়াল গুলো আছে, এগুলো কিন্তু কালারটা ডিফারেন্ট, আর কোয়ালিটি কিন্তু ডিফারেন্ট না, সবগুলো সেম কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, শুধু কালারটা হচ্ছে ডিফারেন্ট কালার, আলাদা আলাদা কালার আছে। ওকে, এটাই। তো এরকম আলমারি আছে, এটা আলমারি, এটা হোয়াইট কালার, এক সাইডে গ্লাস আর এক সাইডে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 56,850 টাকা। 56,850। এটা কিন্তু আমাদের রেগুলার সাইজ। আমাদের শোরুমে যেগুলো ডিসপ্লে করা আছে এগুলো রেগুলার সাইজের করা আছে, এগুলোর জন্য রেগুলার প্রাইস দেওয়া আছে। আচ্ছা, বাট যদি আপনি কাস্টমাইজ প্রয়োজন হয় যে এটা তো আসলে রেগুলার একটা সাইজ, অনেকের হয় কি 3 পাল্লা চাই, আমার 8 পাল্লা বেশি দরকার, আবার আমার একটা স্পেস আছে, একটা গ্যাপ আছে, আমি ওইটাতে করতে যাচ্ছি, এটা কিন্তু আমাদের হয়। আমাদের সবগুলো বেসিক্যালি আমরা করি কাস্টমাইজড। যে কোনো সাইজ আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইন করে নিতে পারবে। যদি কাস্টমার নিজস্ব ডিজাইন থাকে যে আমি এই ডিজাইনে করতে চাচ্ছি, সেটাও করা পসিবল। আর যদি বলে যে না আমার একটা স্পেস আছে, এই স্পেসটা আপনি দেখেন, দেখার পর আপনার মতো আপনি ডিজাইন করে দেন, আমাদের নিজস্ব ডিজাইনার আছে, ওনার দ্বারা ডিজাইন করে হচ্ছে আমরা এটা করে দিই। ওকে ওকে। তারপর এখানে আছে, এটা হচ্ছে ওভেন স্ট্যান্ড, উপরে পাল্লা নিচে পাল্লা আছে, দেওয়া আছে, যথেষ্ট পরিমাণে স্পেস আছে জিনিসপত্র রাখার। এখানে ওভেন রাখার জন্য। এটা হচ্ছে 35,600 টাকা। ওকে, এটা গ্রে কালার আছে, বাট এটা অন্য 8টা কালার, যে কোনো কালার নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর এখানে আছে বুকসেল, এটা হচ্ছে 29,600 টাকা। এটা হচ্ছে আপনার হচ্ছে কাস্টমাইজ পসিবল, অন্য যে কোনো কালার নিতে পারবে। আচ্ছা, এখানে আছে ড্রেসিং টেবিল, এটা হচ্ছে 20,600 টাকা। এটা কিন্তু একদম পা থেকে মাথা পর্যন্ত দেখেন সুন্দরভাবে সবকিছু দেখা যাচ্ছে, এবং ভেতরে অনেক কিছু রাখতে অনেক জায়গা আছে ভিতরে। এগুলো আবার এগুলো কিন্তু সবগুলা কিন্তু খুবই মুভেবল, এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। এগুলো বের করে সরানো যায়, পরিষ্কার করতে পারবে। এটা দাম হচ্ছে 20,600 টাকা। আচ্ছা, 20,600 টাকা। ওকে, এরপরে আমরা পাশে একটা দেখতে পাচ্ছি ওয়ারড্রপ। দেখেন, ওয়াও, সুন্দর। ওয়ারড্রপ ছোট বড় করা যায়, বিভিন্ন সাইজের করা যায়, বড় করা যায়। এটা হচ্ছে 31,300 টাকা। কালার ভিন্ন নিতে পারবে। হ্যাঁ, এটা আমাদের 8টা কালারের ভিতরে যে কোনো কালার এখানে কালার নেওয়া যাবে, কালার সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখানে ড্রেসিং টেবিলও দেখতে পাচ্ছি। আমরা একটু ড্রেসিং টেবিল, এটা কর্নার, এটা কর্নার শোকেস। হ্যাঁ, কর্নার শোকেস। হ্যাঁ, এটা হচ্ছে 21,550 টাকা। ওকে, এটা দুই সাইডে হচ্ছে মিরর দেওয়া আছে, ওয়ান সাইডটা ক্লিয়ার গ্লাস দেওয়া আছে। আচ্ছা, ভেতরে অনেক কিছু দেখা যাবে, একদম ক্লিয়ার। এটা হচ্ছে একটা মিনি শোকেস। হ্যাঁ, এটা হচ্ছে 23,450 টাকা। ওকে, এটাও কালার আছে, যে কোনো অন্য যে কোনো কালার নিতে পারবে, আর ডিজাইনে যদি কোনো কিছু চেঞ্জ করতে চায় সেটাও করতে পারবে। এটা হচ্ছে একটা মিডল শোকেস। আচ্ছা, এটা হচ্ছে 25,250 টাকা। অনেকটা রাউন্ড শেপ এটা। হ্যাঁ, এটা আছে মিডল শোকেস, একটা মিডল স্পেসে রাখার জন্য। এটা হচ্ছে একটা শোকেস, এটা কিন্তু 3টা পার্ট। হ্যাঁ, 3টা পার্ট না, এটা কিন্তু 3টা পার্টে হচ্ছে একটা শোকেস। আচ্ছা, এই শোকেসের মধ্যে ধরুন বড় বড় ডিনার সেট যদি কেউ রাখতে চায়, এটা তো ওয়েট নিবে, যে কোনো কিছু দিতে পারবে, এটাতে আমাদের গ্যারান্টি আছে। এটা আসলে তৈরি করাই তো এগুলো রাখার জন্য, শোকেস গুলো তো নেই আসলে, বেসিক্যালি হচ্ছে কুকারেজ রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, সো ওইটা রাখার জন্য যতটুকু ওয়েট দেওয়ার জন্য যতটুকু দরকার, হেভি করা দরকার, ওইটা আমাদের এটাতে করা আছে, এবং এটা নিয়ে কোনো সমস্যা নেই।
ওকে, সুন্দর। এটার প্রাইস কত আছে ভাই? ৭২,৮৫০ টাকা। ৭২,৮৫০। এবং দেখেন এগুলো ম্যাটেরিয়াল কিন্তু খুবই চমৎকার এবং দেখতে উডেন লাগতেছে, মানে মনে হবে যে কাঠ কালারের, কিন্তু আসলে কাঠ কালার এগুলো কাঠের না, এগুলো হচ্ছে সবই অ্যালুমিনিয়াম। এবং এগুলো সবগুলা কিন্তু 100% ওয়াটারপ্রুফ। যে কোনো সময় সাবান, পানি, ডিটারজেন্ট, লিকুইড যে কোনো কিছু দিয়ে ওয়াশ করবে। ওকে, এটাতে কোনো সমস্যা নেই। যদি আমাদের এগুলোর কালার নষ্ট হয়, গুনে ধরে, বাঁকা হয়, সবগুলোর জন্য আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। ওকে ভাই, এইগুলো একটু দেখি। এইগুলো অনেক সময় ক্যাবিনেটের জন্য এগুলো মনে হয় ইউজ করা হয়। এগুলো ক্যাবিনেটের জন্য ইউজ করা হয়, বাট এটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যালুমিনিয়াম গুলো হয় হচ্ছে সলিড। হ্যাঁ। এগুলো তো আসলে কোনো ডিজাইন হয় না, যেমন কাঠে বা বোর্ডে যেগুলো করা, এগুলোতে আসলে অনেক খাসকারা অনেক কিছুতে ডিজাইন করা পসিবল হয়, বাট আমাদের অ্যালুমিনিয়াম গুলো হয় হচ্ছে একদম সলিড। মডুলার কিচেন যেগুলো হয়, এগুলো যে ম্যাটেরিয়াল গুলো হয়, এগুলো সবগুলো সলিডই হয়। আচ্ছা। তো অনেক সময় কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে একটু ডিজাইন, আমরা আসলে একটু ডিজাইন চাচ্ছি। যেমন বিশেষ করে এই কাজগুলো হয়েছে সরকারি বা বড় বড় ইয়ার কাজ যেগুলো হয়, এগুলোর ক্ষেত্রে হয়। তো এইগুলোর জন্য হচ্ছে আমাদের কিছু ডিজাইন আছে। এইগুলোকে আলাদা করে বসানো, এগুলো আলাদা করে বসানো। বাট এগুলা যদি আসে তাহলে সেটা হচ্ছে প্রাইসটা বাড়বে, অনেকটাই বাড়বে। আমাদের এটা আলাদা, এটা ডিজাইনের যে খরচটা হয় সেই খরচটা কিন্তু টোটালি আলাদা। সেটা কোন ডিজাইনটা যদি কোনো কাস্টমার পছন্দ করে যে আমি এই ডিজাইনটা চাচ্ছি বা এই ডিজাইনটা চাচ্ছি, সেটার উপর ডিপেন্ড করবে যে এটার খরচটা এটার সাথে অ্যাড হবে। ওই স্কোয়ার ফিটের ভিতরে কিন্তু এটা না। ওকে, তো দর্শক, আমরা আজকে আপনাদেরকে প্রিমা অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে দেখিয়ে দিলাম কিভাবে আপনার কিচেনটাকে আপনি ক্যাবিনেট করে নিতে পারেন একদম অ্যালুমিনিয়াম দিয়ে। খুব অস্থির সব ডিজাইন, আপনি চাইলে অস্থির সব অ্যাক্সেসরিজ তাদের কাছ থেকে নিতে পারেন আপনার রান্নাঘরের জন্য। তো যারা আসলে কোটি টাকা দিয়ে খরচ করে যারা নিজের একটা ফ্ল্যাট করছেন, অবশ্যই একটা ভালো জিনিস আপনারা নিয়ে নেবেন আপনার রান্নাঘরের জন্য। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।